শুধু দেখছি রুদ্রদা চুপ করে বসে আছে ওখানে, দেখেছো কি একটা কথা কিন্তু বলেনি এখন। না আমি আমাদের শ্রদ্ধেয় শঙ্কুবাবুর কথা শুনছিলাম, ঠিক আছে, যেভাবে আর কি এত ঠান্ডা হয়ে বসে রয়েছে, আমার মনে হয় যে ও ছোটোবেলাতে তো এমন ঠান্ডা ছিল না, মানে অনেক কিছু রঙিন জীবন পেরিয়ে উনি তবে আজকে এই ত্যাগ তিতিক্ষা এসে পৌঁছেছেন। আমরা ছোটোবেলা তার মানে ইতিহাস বইতে আমি স্কুলে ভর্তি হয়ে গিয়ে শঙ্কুবাবু জীবনী পড়তে পারবো কিনা সেই সম্পর্কে আমাদের জানা নেই, কিন্তু আজকে এখানে আমরা যারাই রয়েছি আর কি, যারা নেই সেই রঙও কিন্তু ওখানে রেখে দেওয়া হয়েছে, তাদের প্রতি শ্রদ্ধা জানি আমাদের। ও কিন্তু প্রাতঃস্মরণীয় ব্যক্তি, অর্থাৎ সকালবেলা যাদের স্মরণ করা যায় সেরকম ব্যক্তি। কারণ দেখো সবকিছু তুমি যেটা বললে, আমার পেছনে না লেগে দয়া করে রুদ্রদা তাড়াতাড়ি পথ দেখালেই আমরা এগোই। আমার বিয়ে নিয়ে আরো বেশি চিন্তিত, রুদ্রদা কবে ফাইনাল করবে, বসন্ত বলেনি, তারপর আমার পেছনে সবাই লাগবে। ও যেটা বললো সেটাকেই, ও যেটা বললো সেটা ভেবেছে কি বসন্ত কবে আসবে রুদ্রদা, ও যেটা বললো আমি সেটার একটা লাস্ট লাইন বলে দিচ্ছি। তুমি এতটাই দেখো, আমরা বলবে যে সব পৌঁছে हुए हैं, তুমি পৌঁছকে লটাও আদমি হ্যাঁ। তুমি দেখো সব রং ধুয়ে সাদা জামা পরে এসছো, স্পটলেস সাদা, বাকি সবাইকার কাছে কালার আছে। দেখো মানে ঘটনাটা হচ্ছে মৌপিয়া, তোমরা লিখেছো ঠিক আছে, বসন্ত এসে গেছে, কিন্তু যেভাবে বল ওদিকে গেল এবং ড্রপ খাওয়ার জায়গায় থেমে গেল, ওর এরম বিগলিত চিত্ত মুখ দেখে পরিষ্কার মনে হচ্ছে বসন্ত ফেসে গেছে। ভেসে এখনো যায়নি এটুকু বলতে পারি, কারণ এখনো আমরা দাঁড়িয়ে রয়েছি। যখন এটা চলতে শুরু করবে তখন আমরা ভেসে যাবো। চলছে কি বিপজ্জনক জায়গা, আমার কোনো চান্সই নেই, এখান থেকে পালিয়ে যাওয়ার সুযোগটাও বন্ধ।